আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আ.ন.হ আক্তার হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এ.বি.এম. ইমরান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমায়। বিকেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক। প্রধান অতিথি ছিলেন গ্রেটার ঢাকা ফোরাম ইউকের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। দলের নাম ও পদ ভাঙিয়ে যারা পকেট ভরছে তাদের সাবধান হতে বলেছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহীর মোহনপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্থানীয় সাবেক এমপি নাজিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম সহ অন্যরা। কালচার রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে ইস্কাটন রোডের একটি রেস্টুরেন্টে। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নতুন পলি, আন্না, চিত্রনায়ক অমিত হাসান সহ অনেকেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, ঈদ উপলক্ষে গণপরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি কমিশন দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফুদ্দিন সরকার। এ সময় ৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং অনারারি ফ্লাইং অফিসার এবং ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে রাজধানীর বাংলা মোটরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুন, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমিনিন মানিক সহ অন্যরা। সারা দেশে ৩০০টি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।